একটা ইউটিউব চ্যানেলকে হ্যাকারের হাত থেকে রক্ষা করতে সবথেকে কার্যকরী পদ্ধতি হলো চ্যানেলকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে ফেলা। তার কারণ আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তরিত করে ফেলেন তাহলে ইউটিউব চ্যানেলের ভিতরে একটা ম্যানেজার ইমেল অ্যাড রাখতে পারবেন। সেই ম্যানেজার ইমেল দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে পরিচালনা করতে পারবেন এবং আপনার ম্যানেজার ইমেলটি যদি হ্যাক হয়ে যায় তাহলে হ্যাকার কিন্তু আপনার চ্যানেলের অ্যাক্সেস পাবে না, যার কারণে আপনার চ্যানেলেরও কোনো ক্ষতি হবে না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত ইউটিউব চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তরিত করে নেওয়া। আপনারা যারা আমার আগের চ্যানেল অ্যান্ড্রয়েড লেকচার ভিডিওর সাথে জড়িত তারা প্রত্যেকেই জানেন একই বছরে পরপর দুইবার কিছু ভুলের কারণে আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যায়। কি কারণে হ্যাক হয়েছিল এই বিষয়ে ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। একটা চ্যানেল যখন হ্যাক হয়ে যায় তখন সেই চ্যানেলটি আগের পজিশনে ফেরত আনতে কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। সুতরাং চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার আগে আপনাদের উচিত সতর্ক হওয়া। তাই এখনই আপনি আপনার চ্যানেলটিকে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তরিত করে ফেলতে পারেন। কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্ক্রিন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা চ্যানেলকে সঠিকভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করতে পারেন এবং কিভাবে সেখানে একটা ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলবো, ভিডিওটি কেয়ারফুলি দেখবেন। ভিডিওটি যদি কেয়ারফুলি না দেখে ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওটি আগে কেয়ারফুলি দেখবেন, আমি কিভাবে কাজটি করেছি ঠিক সেভাবে কাজ করবেন, তাহলেই কাজটা হয়ে যাবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি চ্যানেল রয়েছে, এটাকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট করব। এখান থেকে আমি চলে গেলাম সেটিংসে। আপনি আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে, তার মানে আপনার চ্যানেলের যে স্টুডিও রয়েছে সেই স্টুডিওতে আসবেন। আসার পরে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এবং এইখান থেকে চলে যাবেন চ্যানেলে আসার পরে এখান থেকে অ্যাডভান্স সেটিংস, নিচে চলে যাবেন, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট নামের একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। এবার আপনি এই জায়গাটাতে কয়েকটা অপশন পাবেন, নিচে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভান্স সেটিংস। এইখানে ক্লিক করে আপনি আগে জেনে নেবেন আপনার চ্যানেলটিকে অলরেডি ব্র্যান্ড অ্যাকাউন্ট করা আছে কিনা। এইখানে যদি দেখেন যে লেখা রয়েছে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, তার মানে আপনাকে বুঝতে হবে আপনার চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হয়নি, এখনও আপনাকে ট্রান্সফার করতে হবে। তো আমরা এখান থেকে ব্যাকে চলে গেলাম। এবার আমরা যেটা করব, চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল নামের একটা অপশন রয়েছে। আপনাকে যেটা করতে হবে, সেম এই নামটাতে আপনার চ্যানেলের যে নাম আছে এই নামে আরেকটা চ্যানেল খুলতে হবে। এখানে ক্রিয়েট নিউ চ্যানেলে ক্লিক করলাম, এরপর এইখানে আমি নামটা দিয়ে দিলাম চ্যানেলের, দেওয়ার পর এটাতে ক্লিক করবেন এবং ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনার নতুন একটি চ্যানেল এখানে খোলা হয়ে যাবে। চ্যানেল খোলা হয়ে গেলে আপনাদের সামনে এরকম লেখা আসবে, ভয় পাওয়ার কিছু নেই। আপনি এইখান থেকে এই লোগোতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি যেটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে একই চ্যানেল দুইটা হয়ে গেছে। এবার আপনি আপনার যে অরিজিনাল লোগোযুক্ত চ্যানেল রয়েছে সেটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি যেটা করবেন, আবারও আগের ট্যাবে ফেরত চলে যাবেন। এবার এখান থেকে আবারও চ্যানেল অপশনে চলে আসবেন, এইখান থেকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে আপনি এই জায়গাটাতে দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস নামের অপশন রয়েছে। অ্যাডভান্স সেটিংসে এবার আপনি চলে যাবেন এবং এইখান থেকে মুভ টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার চ্যানেলটিকে এরকমভাবে এই অপশনটিতে নিয়ে আসবে এবং আপনার চ্যানেলটি ভেরিফাই করতে বলতে পারে। আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার চ্যানেলটি ভেরিফাই করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মুভ টু ইউর ইউটিউব চ্যানেল টু এ ডিফারেন্ট অ্যাকাউন্ট। এইখানে উপরে আপনাকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, এই জায়গাটাতে যে চ্যানেলটা থাকবে ইউর চ্যানেলের জায়গায়, এইখানে আপনার যে অরিজিনাল চ্যানেল সেটা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে এবং এইখানে এই লোগোটা কি আপনার অরিজিনাল চ্যানেলের কিনা সেটা দেখতে হবে। তারপর নিচে আপনাকে খেয়াল করতে হবে আপনি যে নতুন অ্যাকাউন্টটি খুললেন সেই নতুন অ্যাকাউন্টে এখানে আছে কিনা। সকল কিছু এখান থেকে দেখার পরে আপনি এখান থেকে রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করলে দেখতে পারবেন ডিলেট দিস চ্যানেল নামের একটি লেখা চলে আসছে। এইখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনি এই জায়গাটিতে জাস্ট দেখবেন আপনি যে নতুন চ্যানেলটি খুললেন সেই চ্যানেলটি আছে কিনা। এইখানে যদি আপনার পুরাতন চ্যানেলের লোগো থাকে তাহলে ভুলেও কিন্তু ডিলেটে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার অরিজিনাল চ্যানেলটি ডিলেট হয়ে যাবে এবং সেটা কিন্তু ব্যাক আনা সম্ভব হবে না। এই জায়গাটিতে জাস্ট এই জিনিসটা খেয়াল করে আই আন্ডারস্ট্যান্ড এই লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে ডিলেট চ্যানেলে ক্লিক করে দিবেন। ডিলেট চ্যানেলে ক্লিক করলে এবার আপনার নতুন চ্যানেলটা লোগো এখানে শো করবে। এবার আপনি জাস্ট এখান থেকে মুভ চ্যানেল এই লেখাটিতে ক্লিক করলে আপনার চ্যানেলটি মুভ হয়ে যাবে। চ্যানেলটি মুভ করার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে নেই, আপনি যদি চ্যানেলটি ট্রান্সফার করেন তাহলে আপনার কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে।
ভয় পাবেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনার চ্যানেলে যদি ভেরিফাই ব্যাচ থাকে এবং আপনার চ্যানেলের যে শর্ট নাম রয়েছে সেই শর্ট নাম এবং আপনার চ্যানেলের ভিডিও, কমেন্ট, ভিউজ সকল কিছু ট্রান্সফার হয়ে যাবে, আপনার কোনো ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কয়েকটা জিনিস জাস্ট ট্রান্সফার হবে না, সেটা হচ্ছে আপনার চ্যানেলের লোগো, এটা আপনাকে পার্সোনালভাবে সেট করে নিতে হবে। আরেকটা হচ্ছে আপনি আপনার চ্যানেলটি ব্যবহার করে যে ভিডিওতে লাইক দিয়েছিলেন, কমেন্ট দিয়েছিলেন, এগুলো থাকবে না। জাস্ট এই কয়েকটা জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আর বাদ বাকি সকল কিছু এই চ্যানেলটাতে ট্রান্সফার হয়ে যাবে। এবার জাস্ট এখান থেকে মুভ চ্যানেলে ক্লিক করবেন। মুভ চ্যানেলে ক্লিক করলে দেখতে পারবেন ইউটিউব চ্যানেল হ্যাজ বিন সাকসেসফুলি মুভড, ইট মে টেক 10 মিনিট, এরকম আপনার লেখা আসতে পারে। এবার আমাদের চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। আপনি যে কাজ করবেন, সকল ট্যাব কেটে দিয়ে আবারও নতুন করে youtube.com এ ঢুকবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগোটা চেঞ্জ হয়ে গেছে, এখানে কিন্তু কোনো লোগো নেই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এই জিমেলের ভিতরে দুইটা চ্যানেল রয়েছে, একটা হচ্ছে নো চ্যানেল, আরেকটা হচ্ছে যে আমার সেই আগের চ্যানেলটি। এবার আমি এখান থেকে আগের চ্যানেলটিতে ক্লিক করব, তাহলে আমার মেইন চ্যানেলটি চলে আসবে, এটা হচ্ছে আমার মেইন চ্যানেল। এবার এখান থেকে আমরা এই চ্যানেলটির ইউটিউব স্টুডিওতে চলে যাব। এবার দেখতে পারবেন আপনাদের সামনে এরকম লেখা আসবে, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনি কিভাবে ম্যানেজার অ্যাড করবেন, ম্যানেজার অ্যাড করার জন্য আবারও সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আবারও চ্যানেলে চলে যাবেন, অ্যাডভান্স সেটিংস, নিচে চলে যাবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পরে এবার আপনি এই জায়গাটিতে দেখতে পারবেন অ্যাড অর রিমুভ ম্যানেজার্স নামের একটি অপশন রয়েছে। এবার আপনি এখানে যে কোনো ইমেলকে ম্যানেজার হিসাবে অ্যাড করতে পারবেন। জাস্ট এখান থেকে অ্যাড অর রিমুভ ম্যানেজার্স এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে। এবার আপনি এখান থেকে ম্যানেজ পারমিশন নামের এই লেখাটিতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এইখানে আপনাকে ভেরিফাই করতে বলবে, আপনি ভেরিফাই করে নেবেন আপনার চ্যানেল। ভেরিফাই করা হয়ে গেলে এবার আপনি এই জায়গাটিতে ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন। ম্যানেজ পারমিশনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি ওনার, এটা হচ্ছে আপনার অরিজিনাল যে ইমেল, সেই অরিজিনাল ইমেলটি প্রাইমারি ওনার হিসেবে রয়েছে। এবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এই জায়গাটিতে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন যাকে আপনি ম্যানেজার হিসেবে অ্যাড করতে চান। এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিলাম এবং এইখান থেকে চুজ এ রুল, এই জায়গাটিতে আপনি ম্যানেজার সিলেক্ট করবেন, ওনার কিন্তু সিলেক্ট করবেন না। ওনার সিলেক্ট করলে কিন্তু সে চ্যানেল ডিলিট করতে পারবে। তো এখান থেকে আপনি ম্যানেজার সিলেক্ট করবেন। ম্যানেজার সিলেক্ট করার পরে ইনভাইট লেখাতে ক্লিক করবেন। ইনভাইট লেখাতে ক্লিক করলেই এইখানে যে আপনি ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসের ভিতরে একটা ম্যানেজার রিকোয়েস্ট চলে গেছে। চলুন আমরা ইমেইলে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ইমেইলে চলে গেলাম। ইমেইলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই রয়েছে নজর টিভি ইনভাইটেড ইউ টু ম্যানেজ নজর টিভি, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাকসেপ্ট ইনভাইটেশন নামের একটি লেখা রয়েছে, আপনি এই লেখাটিতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলেই আপনি নজর টিভি, তার মানে আপনি যে অ্যাকাউন্টে ম্যানেজার হিসেবে অ্যাড করতে চাইলেন সেখানে আপনি ম্যানেজার হিসাবে যুক্ত হয়ে যাবেন। দেখুন আমি এখান থেকে আবারও আগের জায়গায় চলে আসলাম এবং এইখানে দেখুন আমি ম্যানেজ পারমিশনে আবারও ক্লিক করলে এই জায়গাটাতে দেখতে পারবেন এই যে ম্যানেজার হিসাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আপনি যেই ইমেলটি ম্যানেজার হিসাবে অ্যাড করলেন সেটাকে আপনি আপনার ডিভাইসে লগ ইন রেখে বাকি যে ইমেল অ্যাড্রেস রয়েছে আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেস সেটাকে আপনি লগ আউট করে দিতে পারেন। ম্যানেজার ইমেল দিয়ে আপনি সকল কিছু এখন কন্ট্রোল করতে পারবেন। এবার আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারভাবে বোঝার জন্য আবারও নতুন করে ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আসার পরে এই জায়গাটাতে যে লোগোটা দেখতে পাচ্ছেন চ্যানেলের লোগো, এটাতে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই জায়গাটাতে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এইটা হচ্ছে আমার অরিজিনাল যে চ্যানেল সেটা, এটা হচ্ছে আমার নজর টিভি @gmail.com, এইটা হচ্ছে আমার অরিজিনাল চ্যানেল। এবং এইখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুইটা চ্যানেল হয়ে গেছে, একটা হচ্ছে নো চ্যানেল আর একটা হচ্ছে আমার নজর টিভি, তার মানে আমার যে অরিজিনাল চ্যানেল সেইটা। তো আপনাদের কিন্তু চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার পরে আপনার মেইন চ্যানেলের ভিতরে কিন্তু এরকম দুইটা অপশন শো করবে, এখানে কিন্তু আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এবার দেখুন এইখানে উপরে আরেকটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার ম্যানেজার ইমেল অ্যাড্রেস। তার মানে এই ইমেলটি তিনটা চ্যানেলের ম্যানেজার হিসেবে রয়েছে। এই একটা ম্যানেজার মেল দিয়ে কিন্তু আমি তিনটা চ্যানেল কন্ট্রোল করতে পারবো। যেমন এইখান থেকে দেখুন এই যে নজর টিভি লেখা রয়েছে, এইটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে আমার যেই চ্যানেলটি আমি এইমাত্র ম্যানেজার হিসেবে অ্যাড করলাম সেইটা আমি কন্ট্রোল করতে পারবো এখন এই ইমেলটি দিয়ে। জাস্ট এখান থেকে ক্লিক করবো এবং এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে গেলে কিন্তু আমি সকল কিছু আবার এখান থেকে এই ইমেল দিয়েই কন্ট্রোল করতে পারবো। এখন যদি আমি আমার এইখান থেকে এই যে মেইন ইমেলটা রয়েছে নজর টিভি, এটাকে রিমুভ করেও দেই, তারপরেও কিন্তু আমি এই চ্যানেলটি এইখান থেকে কন্ট্রোল করতে পারবো, চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো, অ্যানালিটিক্স দেখতে পারবো, সকল কিছু কিন্তু এখান থেকে করতে পারবো। জাস্ট এই ম্যানেজার ইমেলটি দিয়ে আমি এই চ্যানেলটি ডিলিট করতে পারবো না, বা এই চ্যানেলের যে অরিজিনাল ওনার তাকে আমি
রিমুভ করতে পারবো না। এখন এই ম্যানেজার ইমেলটি যদি হ্যাক হয়েও যায় তাহলেও কিন্তু আমার চ্যানেলের কিছুই করতে পারবে না। হ্যাকার কিন্তু জাস্ট এইখানে এই চ্যানেলের সকল কিছু ভিজিট করতে পারবে, কিন্তু চ্যানেল ডিলিট করতে পারবে না এবং সেই সাথে চ্যানেলের কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। এখন যদি আপনার ম্যানেজার ইমেলটি হ্যাক হয়ে যায়, হ্যাক হয়ে যাওয়ার সাথে সাথে আপনি যেটা করবেন, আপনার অরিজিনাল ইমেলটি অন্য আরেকটি ডিভাইসে লগ ইন করবেন। লগ ইন করে জাস্ট আপনি ম্যানেজারটাকে রিমুভ করে দিবেন, তাহলেই হ্যাকার আপনার চ্যানেলের কোনো ক্ষতি করতে পারবে না। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তরিত করে সেইখানে আপনি একটি ম্যানেজার ইমেল অ্যাড করে নিতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আরও পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। এই কাজটি আমি কম্পিউটার দিয়ে দেখেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আপনারা চাইলে সেম কাজটি আপনার মোবাইল ফোন দিয়েও করে নিতে পারবেন। আপনি জাস্ট আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে খুব সহজেই এই কাজটি করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।